বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার এই ড্রাগন গাছটিতে কি সুন্দর ফুল এসেছে। প্রত্যেকটি ডালাতে কিন্তু সুন্দর ফুল এসেছে। দেখতে পাচ্ছ এই ডালাতে যেমন দুটো ফুল পাশাপাশি হয়ে আছে, তেমন কিন্তু যে উপরের ডালা আছে, উপরের ডালা বা ডগাতেও কিন্তু সুন্দর ফুল এসেছে। কিন্তু বন্ধুরা, একটি সমস্যা হয়ে গেছে। বেশ কিছুদিন এই গাছের যত্ন না নেওয়ার কারণে গাছের গোড়ায় প্রচুর আগাছা জন্মেছে। দেখতে পাচ্ছ এই আগাছা বেশি দিন থাকলে কিন্তু বন্ধুরা এই গাছের গোড়ার থেকে সমস্ত খাবার এই আগাছা গ্রহণ করবে, আর এই গাছের যে ফুলগুলো আছে সেই ফুলগুলো পরবর্তীতে ফুটে ফলে ঠিকমতো পরিপূর্ণ হতে পারবে না, মানে ঠিকমতো ফল সেট হতে পারবে না, ফলের সাইজগুলো বড় হবে না। তাই বন্ধুরা, দেরি না করে এই গাছের গোড়াতে আমি যে আগাছাগুলো হয়েছে সেই আগাছাগুলো সুন্দর করে পরিষ্কার করছিলাম। আর আগাছাগুলো এত বেশি হয়ে গেছিলো যে পরিষ্কার করতে একটু কষ্ট হচ্ছিল, আর উপরের থেকে কাটা নিচে পড়ে। তাই বন্ধুরা, পরিষ্কার করতে যে আমার হাতেও লেগেছিল, দেখতে পাচ্ছ। তার জন্য আমি আবারও পরিষ্কার করা শুরু করলাম এবং সাবধান মতো পরিষ্কার করছি। কারণ কি বন্ধুরা, গাছের গোড়াতে অনেক দিন পরিত্যক্ত অবস্থায় ছিল, গাছের গোড়াতে প্রচুর নোংরা আছে, সেই সব নোংরা দেখে দেখে আমাকে পরিষ্কার করতে হচ্ছে। আর আমি যখন এই গাছের গোড়া পরিষ্কার করছিলাম সেই সময় এত রৌদ্র উঠেছিল যে বলার মতো নয়। একটু টাইম কাজ করতেই মানে প্রচণ্ড ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছিলাম। তো এই সাইডে পরিষ্কার করতে করতে যখন আমি পিছনের দিকে গেলাম তখন দেখতে পাচ্ছি যে এইখানে একটি অসাধারণ গাছ হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এটি হলো থানকুনি পাতা, বলতে গেলে আমরা থানকুন পাতা বলি। এই গাছের গুণ অসাধারণ, পেটের জন্য খুবই উপকারী। তাই বন্ধুরা, আমি এই গাছটি যেহেতু আমার এই ড্রাগন গাছের গোড়াতে চলে এসেছে, তাই সম্পূর্ণ আমি না উঠিয়ে দিয়ে একটু সাইডে রেখে দিচ্ছি। কারণ কি, আমার বাড়িতে মোটামুটি সব ধরনেরই ওষুধি গাছ আছে, এর মধ্যে এই গাছটি শুধু এই জায়গাতে আছে, তাই একটু পাশের দিকে অল্প একটু জায়গাতে এই গাছটি রেখে বাকি সব আমি তুলে দিচ্ছি। কারণ কি, সময় অসময় আমাদের লাগে, তার জন্য এই গাছটি আমি সাইড করে রেখে দিচ্ছি। তাই বন্ধুরা, একে একে আমি যে গাছটার গোড়া আছে সুন্দর করে কিন্তু আমি পরিষ্কার করে নিলাম। দেখতে পাচ্ছ, শুধু এই গাছটি নয়, এর পাশে আরেকটি প্লারও আছে, সেই প্লারও আমি পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, এই গাছটি সাবধান মতো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন বন্ধুরা দেখতেই পাচ্ছ গাছটির ভিউ কি সুন্দর লাগছে। প্রত্যেকটি ডগাতে ছোট ছোট ফুল, মাঝারি সাইজের ফুল হয়ে আছে। আমরা যারা এই রকম গাছ পাগল আছি, তাদের কাছে যদি এইরকম দুটি গাছ হয় বা তৈরি করতে পারি আমরা, তাহলে আমাদের আনন্দের কোনো সীমানা থাকে না। দেখতেই পাচ্ছ গাছগুলি কি সুন্দর লাগছে। আর তোমাদের যে একটু আগে যে একটি গাছের সম্বন্ধে বললাম যে থানকুনি গাছ, এইটির বিষয়ে না বললেই নয়। এই যে ভালো করে আমি দেখানোর চেষ্টা করছি, এটির নাম তোমরা কি বলো সেটি অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি যে বললাম যে এই গাছটির ঔষধি গুণ অসাধারণ, মানে পেটের অনেক সমস্যা এই গাছের থেকেই কিন্তু মুক্ত হয়ে যায়। তার জন্য কিন্তু আমরা এই গাছটি প্রতিনিয়ত ব্যবহার করি। আমি আগেই বলেছি আমাদের বাড়ি অনেক ওষুধি গাছ আছে, তার মধ্যে এটি একটি, তার জন্য সাইডে রেখে দিয়েছি। এখন বন্ধুরা দেখতে পাচ্ছ যে এই গাছের তো গোড়া পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এই যে একটি ডগা নিচের থেকে হয়েছে, অবাঞ্ছিত ডগা, কত বড় হয়ে গেছে, মানে অনেক দিন না দেখার ফলে এটি বেশ বড় হয়ে গেছে। তাই এটিকেও আমি সুন্দর করে কেটে নিয়েছি। কারণ কি, এই ডগা রাখার কোনো মানেই নেই, এর থেকে কোনো দিন ফুল ফল হবে কিনা সন্দেহ, তার জন্য আমি কেটে নিলাম। আর যে এই গাছ দুটি যে আছে, এই গাছের মধ্যে একটি জিনিস দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, এই ফুলটির কালারটি একটু অন্য রকমের, মানে হলুদ হয়ে গেছে। এটি কেন হয়েছে বন্ধুরা, এই যে হলুদ হয়ে গেছে তার পাশাপাশি কিন্তু এই যে এই ফুলটি দেখতে পাচ্ছ সুন্দর বড় হয়েছে, আবার সাইজে কি সুন্দর হয়েছে। এই সম্বন্ধে আমি বলছি যে ফুলটি যে হলুদ হয়ে আছে, এই যে দেখতে পাবে, এরকম কিন্তু একটি না, এর পাশাপাশি আরও বেশ কিছু আছে, এই সাইডেও আছে। এই ফুলগুলো মানে গাছ ভরে যখন ফুল আসে, সেই ফুল কিন্তু প্রত্যেকটা ফুল বাঁচে না, তার মধ্যে অনেক ফুল এই রকম হয়ে নষ্ট হয়ে যায়। তার মধ্যে এই যে এত বড় হয়ে ফুলগুলো নষ্ট হলে খুবই কষ্ট হয়। আর
বাকি যে এই যে নিচের দিকে যে ফুলগুলো আছে বড় বড় হয়ে গেছে, এগুলো আর নষ্ট হওয়ার কোনো চান্স নেই। শুধু এই পর্যন্ত যে এই যে দেখতে পাচ্ছ আমি তোলার চেষ্টা করছি, এগুলো যেহেতু হলুদ হয়ে গেছে আর হবে না, তুলতে গেলে অটোমেটিক এগুলো ঝরে যেত, তাও আমি হাত দিয়ে তোলার চেষ্টা করলাম বা তুললাম, এখনও মানে সম্পূর্ণভাবে মরেনি, তার জন্য গোড়ার দিকটা একটু শক্ত। তাই বন্ধুরা এগুলো যেহেতু হবে না তাই আমি হাত দিয়ে তুলে দিচ্ছি। মানে এইরকম যে গাছ ভরে ফুল এসেছিলো তার মধ্যে 4-5টি ফুল নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু মানে এত বড় হয়ে নষ্ট হয়েছে দেখে খুব কষ্ট হচ্ছে, আর এই পাশাপাশি যে বড় হয়েছে ওগুলো আর নষ্ট হবে না। আর এই ফলটি দেখতে পাচ্ছি, এই ফলটির মাথায় এটি হলো ফুল ছিল, এটি মানে পরে শুকিয়ে এই রকম অবস্থাতে হয়ে আছে, এগুলোকে আমি তুলে দিয়েছিলাম না তাই এরকম হয়েছে। তাই বন্ধুরা আমার গাছের যে ফুলগুলো হলুদ ছিল সেগুলো আমি তুলে নিলাম। এখন যে ফুলগুলো আছে সেই ফুলগুলোর একটু তো যত্ন নিতে হবে, তার জন্য আমি গোড়াটা পরিষ্কার করে দিলাম। এখন এই গাছে আমি একটি সামান্য সাধারণ স্প্রে করব, তার জন্য আমি স্প্রে মেশিনটা নিয়ে নিয়েছি। কি স্প্রে করব? একটি ফাঙ্গাসের ওষুধ। এই যে দেখতে পাচ্ছ এই ফাঙ্গাসের ওষুধটা দিব এই কারণে, কিছুদিন বেশ যাবৎ বৃষ্টি হলো, এখন আবার প্রচণ্ড রৌদ্র হচ্ছে, দেখতে পারলে কিছু ফুল নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে যাতে বড় ফুলগুলো আছে সেই ফুলগুলো যাতে আরও ভালো হয়, নষ্ট যাতে না হয়, কারণ কি বড় হয়ে ফুল নষ্ট হলে খুবই কষ্ট হয়। তার জন্য আমি এই ফাঙ্গাসের ওষুধটি ব্যবহার করব। আমি প্রতি লিটার জলে 3 ml করে নিয়ে নিচ্ছি, 5 লিটার জলের জন্য 15 ml নিয়ে নিলাম। যে কোনো ফাঙ্গিসাইড দিতে পারো, তার মধ্যে কন্টাক্ট প্লাস সিস্টেমিক ফাঙ্গিসাইড হলে খুবই ভালো হয়। আমি এই গাছটিতে এই বড় মেশিন দিয়ে স্প্রে করছি। আমার ছোট মেশিনও আছে কিন্তু সেটি নষ্ট হয়ে গেছে। বড় মেশিনে খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায় স্প্রে, আর ছোট মেশিন হলে দেরি লাগে আর স্প্রেটাও খুব সঠিক হয় না। তাই আমার কাছে বড় মেশিন আছে, তাই বড় মেশিন দিয়ে সুন্দর করে গাছটি স্প্রে করে নিলাম। আর এই গাছটিতে মোটামুটি আমি 20 দিন অন্তে অন্তে এই স্প্রেটুকু করি। তোমাদের কাছেও যদি এরকম ড্রাগন গাছ থাকে, সে যে ভ্যারাইটিরই হোক না কেন, এই যত্নটুকু সময় মতো নিলে কিন্তু আমার গাছে যেমন ছোট ফুল আছে বড় ফুল আছে, এইভাবেই কিন্তু একের পর এক এই গাছে ফুল ফল হতেই থাকে। একটি দারুণ গাছ এই ড্রাগন গাছ। তো বন্ধুরা এই ফুলগুলো তো এই পর্যায়ে আছে, পরবর্তীতে কেমন হয় তারও ভিডিও করে আমি তোমাদের সামনে নিয়ে আসব। তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। আর এইরকম গাছের সুন্দর সুন্দর ভিডিও অতি সহজেই পেয়ে যেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।